মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের গাঁথুনি, যার প্রতিটি ইঞ্চি যেন সময়কে চ্যালেঞ্জ জানায়। হাজার হাজার বছর আগে, যখন প্রযুক্তি, বিদ্যুৎ কিংবা ইঞ্জিনিয়ারের কোনো নামগন্ধ ছিল না, তখন কারা তৈরি করলো এই পিরামিড, কী উদ্দেশ্য, আর এত নিখুঁত নির্মাণ প্রযুক্তি তারা কোথা থেকে পেল? চলুন আজ ঘুরে দেখি মিশরের পিরামিডের ইতিহাস, গোপন কাহিনী আর আধুনিক বিজ্ঞান কী বলছে এই বিস্ময়কে ঘিরে। তো শুরু করছি আজকের এই ভিডিও। মিশরের পিরামিডগুলি তৈরি হয়েছিল প্রায় 4500 বছর আগে প্রাচীন মিশরীয় রাজাদের জন্য। তাদের বলা হতো ফ্যারাও। প্রথম ও সবচেয়ে বড় পিরামিডটি হল দ্য গ্রেট পিরামিড অফ গিজা, ফ্যারাও ফুকুর জন্য তৈরি। এটি তৈরি হয় খ্রিস্টপূর্ব 2560 সালে। তখন না ছিল কংক্রিট, না ছিল আধুনিক যন্ত্র, তবু তারা 20 লাখের বেশি পাথরখণ্ড ব্যবহার করে একটি 146 মিটার উঁচু পিরামিড বানায়, যা ছিল সেই সময় পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা। প্রতিটি পাথরের ওজন গড়ে 2.5 টন থেকে 15 টন। তখনকার দিনে কোনো ক্রেন বা ট্রাক ছিল না, তাহলে এই বিশাল পাথরগুলো কিভাবে উঠানো হলো এত ওপরে? মিশরীয়দের বিশ্বাস ছিল ফ্যারাওদের মৃত্যু মানেই দেবতার রূপ নেই, তাদের আত্মাকে পরকাল যাত্রার জন্য প্রস্তুত করতে হতো। এই জন্য পিরামিড ছিল সমাধিঘর, ভেতরে রাখা হতো মমি, সোনা, খাবার, অস্ত্র। ভেতরের দেওয়ালে লেখা থাকতো বুক অব দ্য ডেড, যাতে আত্মা পথ না হারায়। পিরামিডের ভেতরের রহস্য। গিজা পিরামিডের ভেতরে রয়েছে গ্র্যান্ড গ্যালারি, কিংস চেম্বার, কুইন্স চেম্বার, গোপন সুড়ঙ্গ। 2017 সালে এক্স-রে কসমিক প্রযুক্তিতে দেখা গেছে একটি বিগ ভয়েড রয়েছে পিরামিডের ভেতরে, যার অর্থ এখনও বিজ্ঞানীরা বুঝতে পারেনি কি আছে এখানে। নতুন মমি, গুপ্তধন, নাকি কিছু অজানা ইতিহাস? গিজার 3টি পিরামিডের অবস্থান ঠিক অরায়ন বেল্ট তারার সাথে মিলে যায়। পৃথিবীর চারদিকে যেভাবে চৌম্বক রাখা আছে, পিরামিড ঠিক সেভাবেই উত্তর দক্ষিণে মুখ করে থাকে। কেউ বলেন এটি মহাজাগতিক শক্তির উৎস, যার মাঝে রয়েছে চৌম্বকীয় তরঙ্গ ও ধ্যানের শক্তি। কারা তৈরি করেছিল? প্রাচীনকাল থেকেই বলা হতো পিরামিড বানানো হয়েছিল দাসদের দিয়ে, কিন্তু নতুন গবেষণা বলছে এটা একদল বিশেষ প্রশিক্ষিত শ্রমিক বানিয়েছিল, যারা ফ্যারাওদের নির্দেশে রাজকীয় সম্মানে কাজ করত। তাদের থাকার জায়গা, খাবার জায়গা, এমনকি চিকিৎসার সুব্যবস্থাও ছিল। এটা ছিল একরকম রাষ্ট্রীয় প্রজেক্ট। ভয়ঙ্কর রহস্য। 1912 সালে তুতানখামেনের সমাধি খনন করার পর যারা সেই কাজ করছিল তারা একে একে মারা যায়। এরপর থেকে ছড়িয়ে পড়ে দ্য কোর্স অব দ্য ফ্যারাওস। যারা সমাধি খনন করবে তারা নাকি মরে যাবে। কিছুটা কাকতালীয় হলেও আজও অনেক গবেষক মনে করেন প্রাচীন সমাধিতে ছিল জৈব জীবাণু বা বিষাক্ত ছত্রাক, যা খননকারীদের প্রাণ কেড়ে নেয়। আজ আমরা ড্রোন, লেজার স্ক্যানার ও কসমিক রে ব্যবহার করে ধীরে ধীরে পিরামিডের গোপন তথ্য জানতে পারছি। তবু এখনও বহু ঘর সিল করা, বহু প্রশ্ন অজানা। পিরামিড বানানোতে সত্যি কি শুধু মানুষের শ্রম ছিল, নাকি এখানে ছিল প্রাচীন কোনো হারানো প্রযুক্তি? মিশরের পিরামিড শুধু একখণ্ড পাথরের নির্মাণ নয়, এটা এক চিরন্তন প্রতীক, যা প্রমাণ করে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। তবে এখনও আমরা সব কিছু জানি না, আর এটাই পিরামিডকে করে তোলে পৃথিবীর সবচেয়ে রহস্যময় গাঁথুনি। আপনি কি বিশ্বাস করেন পিরামিড শুধু মানুষের কাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু অতি প্রাকৃত রহস্য? তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।